বানাচ্ছো? আজকে বানাচ্ছি কি বলো তো, এই যে সয়া চাংস আছে না, এগুলোকে আমি কিমা করে পরোটা বানাবো। সেটার জন্য কি কড়াই আদা রসুন পেস্ট দিয়ে ভাজছো? হ্যাঁ, কড়াইয়ে প্রথমে আমি জিরা ফোড়ন দিয়েছি, তারপরে আদা রসুন লঙ্কা পেস্ট দিয়েছি, তারপরে হলুদ নুন আর একটা মিক্স মশলা যেটা আমি বাড়িতে বানিয়েছি সেটা দিলাম। এরপর কি সয়া কিমাটা দিলে? হ্যাঁ, এরপর আমি সয়া কিমাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। দেখো এত সুন্দর করে করব যে খেতে খুব টেস্টি হবে, একদম মাংসের মতো খেতে হবে। এরপর একটু ছাতু দিয়ে দেবো যাতে ভালো করে বাইন্ডিং হয়, ঠিক আছে? নাহলে কিন্তু পরোটাগুলো মোড়া যাবে না। এরপর কি সয়া কিমার মশলাটা এই আটার বলগুলোর মধ্যে ঢুকিয়ে দিবে? হ্যাঁ, এই আটার বল্লর মধ্যে ওই সয়া কিমার মশলাটা ভালোভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে করে ভরে ভরে ঢুকিয়ে দেব। অনেকটা মশলা দেব, তারপরে আস্তে আস্তে করে এমনভাবে মুড়তে হবে যাতে যখন আমি এটা বেলবো তখন যেন বেরিয়ে না যায়। তারপরে আমি এই পরোটাগুলো আস্তে আস্তে এরকম গোল গোল করে বেলে নেব, তারপর গরম তাওয়াতে সেঁকে নেব। দু পিঠ ভালোভাবে সেঁকতে হবে, ভালোভাবে চেপে চেপে করে সেঁকতে হবে যাতে সাইডগুলো না কাঁচা থেকে যায়। পরোটাটা কখন বানানো হবে? আমাকে তো দেখেই খেতে মন করছে। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেল, দেখো বলের মতো হয়ে গেল। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। সয়া কিমা পরোটা কি রেডি হয়ে গেল? হ্যাঁ, একদম রেডি, এবার খেতে পারো। এবং এটি অনিয়ন চাটনির সাথে সার্ভ করো।